আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার। আজকে আমরা হজের মাহাত্ম্য নিয়ে কথা বলবো। সঙ্গে আছি আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। হজ কিন্তু মুসলমানদের জন্য ফরজ, আপনারা সেটা ভালো করে জানেন। এই হজের একটা অন্তর্নিহিত তাৎপর্য আছে, কেন হজটা ফরজ করা হয়েছে। ফর এক্সাম্পল ধরেন, আপনি একজন ধনাঢ্য ব্যক্তি, আল্লাহ পাক আপনাকে সম্পদ দিয়েছেন, এখন আপনার জন্য হজটা ফরজ। এখন বলতে পারেন এই হজটা করলে আপনার কী উপকার হতে পারে। আমরা অনেকে হজ করি, কিন্তু হজের যে তাৎপর্য সেটা কিন্তু জানি না। অ্যাজ এ রেজাল্ট আমরা কিন্তু হজের যে মাহাত্ম্য, হজের যে একটা পজিটিভ ফিডব্যাক, হজের যে একটা আধ্যাত্মিকতা, একটা চরম আধ্যাত্মিকতা আছে, সেটা কিন্তু আমরা ভুলে যাই। এর ফলে কিন্তু হজের একটা নেয়ামত থেকে আমরা বঞ্চিত হচ্ছি। তো চলুন আমরা হজের উদ্দেশ্যটা জেনে নিই। দেখেন, একজন মানুষ যখন হজে যায়, সে কিন্তু তার সব কিছু ত্যাগ করে ফেলে। পরিবারকে ত্যাগ করে, স্ত্রীকে ত্যাগ করে, সন্তানকে ত্যাগ করে, এবং তার সম্পদকে সে ত্যাগ করে, নিজের জীবনকে সে ত্যাগ করে। কিভাবে? আপনারা জানেন, হজে কিন্তু প্রতি বছর অনেক লোক মারা যায়। তো সে তো এটাও চিন্তা করতে পারে যে আমি জীবিত অবস্থায় ফেরত নাও আসতে পারি, হয়তো এমন হতে পারে আমি ওখানে মৃত্যুবরণও করতে পারি। তাহলে দেখা যায় একজন হজ যাত্রী কিন্তু সব কিছুই ত্যাগ করে চলে যাচ্ছেন। নিজের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবাইকে ত্যাগ করে তিনি চলে যাচ্ছেন। ইভেন তার নিজের জীবনেরও কিন্তু কোনো সিকিউরিটি বা নিশ্চয়তা নেই, কেননা হজ অনেক লোক মারা যায়। তার মানে হজ যাত্রী ইকুয়াল টু একজন মৃত্যুপথের যাত্রী। তার মানে একজন মৃত্যুপথের যাত্রী যেরকম সব কিছু ত্যাগ করে তিনি কবরের উদ্দেশ্যে রওনা হন। তিনি জানেন আমি খুব তাড়াতাড়ি মারা যাব, আমার ক্যান্সার বা আমার ফ্যাটাল ডিজিজ আছে, আমি আর বেশি দিন বাঁচব না, আমাকে সব কিছু ত্যাগ করতে হবে। একজন হজ যাত্রীর মন মানসিকতা কিন্তু এরকমই। তিনি জীবিত অবস্থার মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকেন। কিভাবে সেটা? তাকে সব কিছু ত্যাগ করতে হয়। এই ত্যাগই হচ্ছে ধর্মের মূল কথা। এই ত্যাগের বাস্তব এবং প্র্যাকটিক্যাল শিক্ষা হচ্ছে হজ। তার মানে জীবিত অবস্থা আপনি সব কিছু পরিত্যাগ করে মহান আল্লাহ তাআলা রাস্তা চলে যাচ্ছেন। বলা যেন আসতেও পারেন, নাও আসতে পারেন। দেখেন, মহান আল্লাহ তাআলা আমাদের জন্য কত বড় নেয়ামতের ব্যবস্থা করেছেন। এখন এই হজ যাত্রী কিন্তু তাদেরকে আমাদের বিশেষ মূল্যায়ন করতে হবে, তাদেরকে শ্রদ্ধা করতে হবে, কেননা তারা আল্লাহ পথের যাত্রী। এজন্য হাজিদের কাছ থেকে দোয়া নিতে হয়। তো তারা যখন যান, মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে তারা যান, তারা আল্লাহকে রাজি খুশি করার জন্য যান। সব কিছুর মায়া ত্যাগ করে তারা মহান আল্লাহ তাআলাকে খুশি করার জন্য তারা হজের উদ্দেশ্যে রওনা হন। এখন দুর্ভাগ্যজনক একটা বিষয় বলতে হয়, অনেকে হজ করে আসেন, আসার পরে দেখা যায় তাদের চরিত্রটা আবার সেই আগের মতো হয়ে যায়। এইখানেই হচ্ছে সমস্যা। তাকে বুঝতে হবে, আমি হজে যাওয়ার আগে যেরকম একটা মন মানসিকতা নিয়ে গিয়েছিলাম যে পৃথিবী আমাকে একসময় ত্যাগ করতে হবে, আমি এখন যাচ্ছি, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, স্ত্রী, সন্তান সন্ততি, টাকা পয়সা, ইভেন নিজের জীবনকে পর্যন্ত আমি উৎসর্গ করতে তৈরি হয়েই আমি হজের উদ্দেশ্যে রওনা করছি। এই মন মানসিকতা কিন্তু আপনার হজ করার পরেও আপনাকে ধরে রাখতে হবে। যদি আপনি ধরে না রাখেন, আবার যদি আপনি সম্পদকে ভালোবাসা শুরু করেন, পরিবারকে ভালোবাসা শুরু করেন, বন্ধুদের ভালোবাসা শুরু করেন, দুনিয়াকে ভালোবাসা শুরু করেন, এভাবে যখন তাদেরকে আবার ভালোবাসা শুরু করবেন, এর ফলে এক পর্যায়ে আপনি কিন্তু তখন অন্যায় কাজ করতেও আপনার জন্য তখন মানে কোনো সমস্যা হবে না। তাহলে লাভটা হলো কোথায়? সো আমার ভিডিওটার মূল কথা হচ্ছে এটাই, যেই হজের শিক্ষা আমরা লাভ করি হজে যাবার সময়, ওই মন মানসিকতা হজ থেকে আসার পরে কিন্তু আমাদের ধরে রাখতে হবে। তা না হলে এই যে সুন্দর করে হজটা করলাম, এই যে টাকা পয়সা ব্যয় করলাম, এই যে কষ্ট করলাম, এটা কিন্তু কোনো তাৎপর্য থাকে না। আপনি কষ্ট করেছেন, আপনাকে ছাড়া আপনার পরিবার কষ্ট করেছে, আপনার আত্মীয়স্বজন কষ্ট করেছে, যদি ব্যবসায়ী হন তাহলে ব্যবসায়ীর লোকজন কষ্ট করেছে, যদি কোনো অফিসে চাকরি করেন তার কলিগরাও কষ্ট করেছে, আপনাকে মিস করেছে, আপনাকে ছাড়া তাদের কষ্টও হয়েছে। তাহলে এত কিছু যে আপনি ত্যাগ করলেন, এ লাভ হলো না। সো যারা হজে যাবেন তাদেরকে মনে রাখতে হবে যে আমাদের হজ থেকে আসার পরও যেন আমাদের ওই ধরনের একটা ত্যাগী মেন্টালিটি থাকে। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।